আজ ৩রা সেপ্টেম্বর। আজ আমরা যার সম্পর্কে জানব তিনি আমাদের খুব পরিচিত এবং আমাদের মনের মণিকোঠায় অবস্থান করেন, তার সম্পর্কে জানব। তার আগে আজ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর একটি লাইক অবশ্যই করে দেবেন। আপনার একটি লাইকের জন্য আমি নতুন ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত হই। ধন্যবাদ। সালটা 1962-র ৩রা সেপ্টেম্বর। অরুণ কুমার চট্টোপাধ্যায় অর্থাৎ সকলের পরিচিত উত্তম কুমার এর জন্ম হয়। তিনি কলকাতা ভবানীপুরে ৫১ আহিরিতলা স্ট্রিটে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মা ছিলেন চপলা দেবী। তার এক দিদি ও দুই ভাই যথাক্রমে বরুণ কুমার ও তরুণ কুমার। ছোটবেলাতেই তার দিদি মারা যান। ছোট ভাই ও তরুণ কুমার ছিলেন বাংলা সিনেমার এক জনপ্রিয় অভিনেতা। তার বাবা সাতকড়ি বাবু ছিলেন কলকাতা মেট্রো সিনেমা হলের একজন সাধারণ কর্মচারী। মধ্যবিত্ত ঘরের এই ছেলেটি অরুণ কুমার ছেলেবেলা থেকেই খেলাধুলা ও অভিনয় পাগল ছিলেন। এমনকি লুকিয়ে লুকিয়ে সিনেমা ও নাটক দেখারও নেশা ছিল। তিনি বাড়ির পুরনো শাড়ি টানিয়ে তৈরি করেছিলেন সুহৃদ ক্লাব ও লুনার ক্লাব, যেখানে তিনি অভিনয় করতেন। রীতিমতো তিনি সিনেমায় গিয়ে ইংরেজি ছবিও দেখতেন ও অভিনেতাদের স্টাইলও নকল করতেন। এবং খেলাধুলাতেও তিনি পিছিয়ে থাকেননি। ভবানীপুরে বার্ষিক সাঁতার প্রতিযোগিতায় পর পর ৩ বার বিজয়ী হয়েছিলেন। পরিবার মধ্যবিত্ত হওয়ার কারণে আর্থিক অনটনের জন্য চলচ্চিত্র জগতে আসা সহজ ছিল না তার কাছে। কলেজের পড়া চালিয়েও তিনি কলকাতা বন্দরে কেরানির চাকরিতে যোগদান করেন। কিন্তু চাকরি করলেও অভিনয় থেকে তিনি বিরত থাকতে পারেননি। রীতিমতো থিয়েটার করতেন এবং টালিগঞ্জ স্টুডিওতেও যাওয়া আসা করতেন। 1947 সালে একটি হিন্দি চলচ্চিত্রে কাজের সুযোগ পেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি মুক্তিলাভ করেনি। এরপর 1948 সালে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি দৃষ্টিদান। এরপর থেকে তিনি একের পর এক চলচ্চিত্রে কাজ করেন ও দর্শকদের মনে জায়গা করে নেন। 1948 সালে মাত্র 21 বছর বয়সে গৌরী দেবীকে বিবাহ করেন। তাদের একমাত্র সন্তান গৌতম চট্টোপাধ্যায়। এরপর তিনি 1963 সালে সুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। দীর্ঘ 17 বছর তারা একসঙ্গে বসবাস করেন, তার মৃত্যুর আগে পর্যন্ত। তিনি শুধু পর্দার নায়কই ছিলেন না, বাস্তব জীবনেও নায়ক ছিলেন তিনি। দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। 1942 সালে গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন ও প্রভাত ফেরি করেন। 1945 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের INA ফান্ডের জন্য একটি নাটক মঞ্চ তৈরি করেন। সেখান থেকে উঠে আসা টাকা তুলে দেন মিস্টার বসুর হাতে। 1960 সালে এবং 1978 সালের বন্যায় তিনি পথে নেমে চাঁদা তুলে মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন এবং সাহায্য করেছিলেন দুস্থ মানুষদের। বেশি দূর পড়াশোনা করতে না পারার কারণে তিনি সবসময় আক্ষেপ করতেন। তাই তিনি দুস্থ ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য স্কুলের বইও কিনে দিতেন। দুস্থ কলাকৌশলী শিল্পীদের জন্যও ভাবতেন। তাদের শিল্পীত্বের প্রতিভা দেখে কাজ করার সুযোগ করে দিতেন। বরাবরই তিনি দুস্থদের কথা ভাবতেন, তাদের পাশে দাঁড়াতেন, তাদের যথাসম্ভব সাহায্য করতেন। এই রকম মাটির মনের মানুষ ছিলেন তিনি। এছাড়াও তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্র প্রযোজক, পরিচালক,
চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। বাংলা চলচ্চিত্রেও জগতে তাকে মহানায়ক আখ্যা দেওয়া হয়েছে। তার অভিনয় জীবনে অসংখ্য সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। তাকে বাঙালির সংস্কৃতির আইডল ও আইকন রূপে মনে করা হয়। তার ভক্তরা তাকে গুরু বলে ডাকে। তার খ্যাতি কেবল বাংলায় নয়, সারা বিশ্বব্যাপী বাঙালিদের মধ্যে বেষ্টিত। তিনি দুবার প্রযোজক হিসেবে, একবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি 8 বার BFG পুরস্কার এবং একবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। আজ তার জন্মবার্ষিকীতে কথাঘর উইথ প্রিয়া চ্যানেলের পক্ষ থেকে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক ভালোবাসা। নমস্কার।